হে বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আবার একটি চুরি করার ভিডিও নিয়ে চলে আসলাম, যেখানে আমরা আরো নতুন নতুন কিছু চুরি করার ভিডিও দেখব। চুরির এই পন্থাগুলো জানার জন্য, বোঝার জন্য, অ্যালার্ট হওয়ার জন্য আপনার আমার সবারই এই ভিডিওগুলো দেখা খুবই দরকার। আপনারা দেখুন, সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন, তাহলে বুঝতে পারবেন চোর কখন, কিভাবে, কোন আঙ্গিকে চুরি করে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখুন ইন্টারেস্টিং সকল ভিডিও পাওয়ার জন্য। পাশের নোটিফিকেশন বেলটিকেও প্রেস করে দিবেন। তো চলুন শুরু করি। দোকানে কাস্টমার বেশি আসবে, সেল বেশি হবে, দোকানদাররা তো এটাই চায়। কিন্তু সেটা যদি হঠাৎ করে মাত্রা অতিরিক্ত হয়ে যায়, তাহলে সেটা বেসামাল হয়ে পড়ে। যেমনটা আপনারা এই দোকানটিতে দেখবেন, মোবাইল সেলসের দোকানটিতে দুইজন কাস্টমার যেভাবে তাদেরকে বোকা বানালো। কাস্টমারদের মধ্যে কে চোর আর কে ক্রেতা আসলে বুঝে ওঠা খুবই কঠিন হয়ে পড়ে। এই ভিডিওটিতেই দেখুন, যখনই এই ব্যক্তিটি সুযোগ পায় তখনই আস্তে করে একটি মোবাইল ডিসপ্লে থেকে মোবাইল সরিয়ে পকেটে রেখে দেয়, যেটা বিন্দুমাত্র দোকানদারের চোখেই পড়ে না। তবে সিসিটিভি ক্যামেরায় সেটা রেকর্ড হয়ে যায়। বোরখা পরা এই কাস্টমার সেজে থাকা মহিলা চোরটি জুয়েলারি দোকানের এই বিক্রেতাকে যেভাবে বোকা বানায় এবং চুরি করে, এটা সম্পূর্ণ ক্যামেরায় ধরা পড়েছে। আপনারাও দেখুন, আপনাদের মধ্যে কেউ যদি কোনো শপের বা কোনো দোকানের বিক্রেতা হয়ে থাকেন, তো অবশ্যই আপনারা কাস্টমারদের এইসব ভঙ্গিমার উপরে অ্যালার্ট থাকবেন। বন্ধুরা, এই ভিডিওটি দেখার পর আপনি সত্যি অবাক হবেন। আমাদের মানবিকতা যে কি পরিমাণ নিচুতে নামতে পারে, সেটা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তারা নাবালক এবং অবুঝ বাচ্চাদেরকে এই চুরির মতন পেশায় নামিয়ে দেয়। এটা একটি গার্মেন্টস শপ, যেখানে বোরখা বিক্রি হয়। এখানে বোরখা দেখার এক পর্যায়ে বাচ্চাটি ক্যাশ বক্সের কাছে ঘোরাফেরা করে এবং এক পর্যায়ে সে দেখে ফেলে যে কোনটি ড্রয়ারে টাকা আছে। সেই টাকার বিষয়ে সে তার মাকে ইশারাও করে যে মেলাগুলো টাকা আছে। তার মা এরই ফাঁকে এক সময় তার বাচ্চাকে সবগুলো টাকা তুলতে বলে এবং যেই কথা সেই কাজ। তার মা দোকানদারকে বোরখা দেখানোর অছিলায় অন্যদিকে নিয়ে যায় এবং এই সুযোগে ছোট বাচ্চাটি ডয়ার থেকে ৫,০০০-এর মোটা অঙ্কের একটি টাকা সেখান থেকে সরিয়ে ফেলে, যেটা সম্পূর্ণ সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। বাচ্চাটা এতটাই অ্যালার্ট ছিল সে বুঝতেও পেরেছে যে সিসিটিভি ক্যামেরাটা কোথায় রাখা আছে। এবারে দেখব শাড়ি কিভাবে চুরি করে, যেটা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। যদিও দোকানদাররা টেরি পায়নি, সেই মহিলাকে কখনো দেখে মনে হচ্ছিল না, দেখে আপনি বুঝতেই পারবেন না যে এই মহিলাটি একটি চোর। আর এই মহিলা তো পুরা টিভি লুকিয়ে ফেলে। এই টি শার্ট পরা এই ব্যক্তিটি হচ্ছে একজন চোর। সে কত সহজে এই মোবাইলটি ডিসপ্লে থেকে সরিয়ে ফেলে এবং আস্তে করে সে তার হাত থেকে পরবর্তীতে ব্যাগের মধ্যে লুকিয়ে রাখে। আর দোকানদারটা এতটাই ব্যস্ত মোবাইলে যে তার দোকান থেকে মোবাইল চুরি হয়ে যাচ্ছে, অথচ তার সেদিকে কোনো ভ্রুক্ষেপই নাই। এবার দেখব দিনের বেলা কিভাবে একটি গার্মেন্টস দোকানের ডাকাতি হচ্ছে। দোকানদার না থাকার কারণে এর সুযোগ নিয়ে এই মাসি পিসি কাকিমারা পুরো একটি শাড়ির বস্তা গায়েব করে দেয়। তারপর পেঙ্গুইনের মতন এভাবে হাঁটতে হাঁটতে দোকান থেকে বের হয়ে যাচ্ছে। এটি আরেকটি
গার্মেন্টসের ভিডিও। এই ভিডিওটি পাকিস্তানের সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়েছে, যেখানে কয়েকজন মহিলা বোরখা পরিহিত অবস্থায় গার্মেন্টসের কাপড় দেখতে আসে। তাদের মধ্যে 2-3 জন কাউন্টারের সামনে জটলা পাকায়, আর তাদের আড়ালে পিছনের 2 জন বোরখা পরিহিত মহিলা পায়ের সামনে রাখা কাপড়গুলোকে আস্তে করে নিচে নামায়। পরে একটি ড্রেস দেখার ভান করে নিচে ঝুঁকে সেই কাপড়গুলোকে সরিয়ে লুকিয়ে ফেলে, যা দোকানদারেরা মোটেও টের পায়নি। কিছু কিছু চুরির ক্ষেত্রে চোরেরা জেনে শুনে দোকানদারকে ব্যস্ত রাখে, যাতে করে তাদের চুরি করাটা সহজ হয়। যেমন দেখুন এই ভিডিওটিতে 3 জন চোরের মধ্যে একজন দোকানদারকে মোবাইলের ফিচার সম্পর্কে বোঝানোর জন্য ব্যস্ত রাখে, আর পিছনে থাকা তাদের অন্য আরেকজন ব্যক্তি খুব সহজে মোবাইলের ডিসপ্লে থেকে 2টি মোবাইল সরিয়ে ফেলে। চুরি করার জন্য সাহসের দরকার, যে সাহসটা এই আন্টিরা দেখিয়েছেন। সাধারণত এত সাহস নিয়ে কাজ করা যে কারো পক্ষে খুবই কঠিন। এই ভিডিওটি বানানোর সময় আমি নিজেই বুঝতে পারিনি তারা কখন চুরিটা করলো। আমাকে রীতিমতো ভিডিও খুব স্লো মোশনে দেখে বুঝতে হয়েছে। আপনারা চোখ লাগিয়ে রাখুন। এই মাঝখানের লাল যে আন্টিটা ছিল, সে খুব সহজে এখানে অনেকগুলো ডিসপ্লে প্যান্টের মধ্যে থেকে প্যান্ট সরিয়ে ফেলে। তারপরে পাশের আন্টিটিও আরেকটি কাপড়, আরেকটি ড্রেস চুরি করে। এই ভিডিওতে 2 জন মহিলা একটি গার্মেন্টসের দোকানে শাড়ি চুরি করছিল। দেখুন বাচ্চাটিকে কোলে নেওয়া অবস্থায় তার আড়ালে শাড়িগুলোকে ঢুকিয়ে রাখে। জানি না তখন দোকানদার কোথায় কি করছিল। এদিকে দোকান লুট হচ্ছে আর তার কোনো পাত্তা নেই। এরকম কেয়ারলেস দোকানদাররাই দোকানের ক্ষতি আরো বেশি করে করে। বন্ধুরা, ভিডিওগুলো বানানোর সময় একটি বিষয়ে আমি খেয়াল করলাম, চুরির কোনো বয়স নেই। ছোট থেকে বয়স্ক, পুরুষ থেকে মহিলা, যে কেউ যে কোনো সময় আপনার কাছের জিনিসটি আপনাকে না বলে চুরি করতে পারে। যেমন এই বয়স্ক ভদ্রলোক একটি ইলেকট্রনিক শপে কিছু একটা কেনার জন্য যায়, বাট তার পাশের যখন ক্রেতাটি কোনো কিছু ক্রয়ের পর বিল পেমেন্ট করছিল, সেই আড়ালে দোকানদার যখন ক্যাশ কাউন্টারের দিকে যায়, চোখের পলকে পাশের ভদ্রলোক চোরটি একটি প্রোডাক্ট চুরি করে, যেটা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। ভিডিও বানাতে অনেক কষ্ট লাগে, অনেক শ্রম দিতে হয়, তো একটা লাইক আশা করছি দিবেন কিন্তু। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক দিবেন, বেশি করে শেয়ার করবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর এখন স্ক্রিনে অনেকগুলো ভিডিও দেখতে পাচ্ছেন, তাদের মধ্যে যে কোনো একটিকে ক্লিক করুন। এরকমই ইন্টারেস্টিং ভিডিও দেখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকুন।